কলকাতা নাইট রাইডার্সে যে মুস্তাফিজুর রহমান ছিল, মুস্তাফিজুরকে তো বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে কলকাতায় আসছে ব্লেসিং মুজারবানি, জিম্বাবুয়ের সেই 6 ফুট 8 ইঞ্চির খেলোয়াড়। একবার ভেবেছেন যে মুস্তাফিজুর রহমান সবচেয়ে ভালো নাকি ব্লেসিং মুজারবানি ভালো? আপনারা অনেকেই ভাববেন যে আমি তার সাথে তুলনা করব না। মুস্তাফিজুর রহমানের জায়গা মুস্তাফিজুর, ব্লেসিং মুজারবানির জায়গায় ব্লেসিং মুজারবানি। ব্লেসিং মুজারবানি আগের বছর ছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে, একটিও ম্যাচ খেলেনি, কিন্তু তবুও সে চ্যাম্পিয়ন দলের সাথে ছিল। এখন কথা হচ্ছে ব্লেসিং মুজারবানি এবার বিশ্বকাপে কী এমন কাজ করেছে যার জন্য কলকাতা তার দিকে হাত বাড়িয়েছে? এবার ব্লেসিং মুজারবানি কম করে 13টি উইকেট নিয়েছে। ব্লেসিং মুজারবানি 13টি উইকেট নিয়েছে এবং প্রায় 4th উইকেট টেকার হিসাবে এবছরে ওয়ার্ল্ড কাপে আছে। যাই হোক, জাসপ্রীত বুমরার মতো সেও কিন্তু সেই লাইনেই আছে। তাহলে ব্লেসিং মুজারবানি কি একেবারে খারাপ বোলার? না। 6 ফুট 8 ইঞ্চি হাইট থেকে যখন বল পড়বে সেই বলের বাউন্সটা ঠিক কতটা হতে পারে বুঝতে পারছেন। যাই হোক, তিনি দলে নিয়মিত সুযোগ পাবেন কিনা সেটা বড় কথা নয়। তবে মুস্তাফিজুর রহমান যে জায়গায় ছিল, তিনি যেভাবে কাটার বল করতেন, যেভাবে স্লো আর্ম বল করতেন, সেভাবে হয়তো মুস্তাফিজুর ব্লেসিং মুজারবানি করতে পারবে না, কিন্তু ব্লেসিং মুজারবানি যেটা করবে সেটাও হয়তো মুস্তাফিজুর করতে পারে না। যাই হোক, একজনের সাথে একজনের তুলনা কখনোই সম্ভব নয়। তবে আমার মনে হয় মুস্তাফিজুর থাকলেও যতটা টিম শক্তভক্ত হতো, ব্লেসিং মুজারবানি থাকাতে সেটা কতটা কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। অলরেডি সে পিএসএল খেলা ছেড়ে আইপিএলে যোগদান করেছে, আর মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার কারণে পিএসএলে যোগদান করেছে। যাই হোক, সোয়াইপ হয়েছে, ব্যাপারটা ঠিক এইরকম। তবে দেখা যাক এই ম্যাচ শেষে বা আইপিএল শেষে কার পারফরমেন্স ভালো থাকে। মুস্তাফিজুর পিএসএলে ভালো করে নাকি ব্লেসিং মুজারবানি কলকাতা নাইট রাইডার্সে ভালো করে, সেটার পরে না হয় আরেকটি ভিডিও আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।